কিছুটা চোট আক্রান্ত টাইগার অধিনায়ক লিটন কুমার দাসের আপডেটই বা কি? জাকের আলী অনিকের কি আরও একটা সুযোগ মিলছে, নাকি নুরুল হাসান সোহানের দীর্ঘ অপেক্ষার প্রহরের সমাপ্তি হচ্ছে? 3 পেসার নাকি 3 স্পিনার? শরীফুল নাকি তানজিম সাকিব? কেমন হবে ভারতের বিপক্ষে এশিয়া কাপের ম্যাচে বাংলাদেশ দলের সম্ভাব্য একাদশ? প্রথমে একটু বলে রাখতে চাই, এই ম্যাচটা বাংলাদেশের জন্য এ কারণে গুরুত্বপূর্ণ, যদি বাংলাদেশ ভারতকে হারিয়ে দিতে পারে তবে স্বপ্নের সেই ফাইনালের পথে অনেকটাই এগিয়ে যাবেন টাইগাররা। তবে কাজটা মোটেও সহজ নয়, কারণ এই সংক্ষিপ্ত সংস্করণে মোটে একবারই ভারতের বিপক্ষে জয় পেয়েছিল বাংলাদেশ দল, তাও আবার তাদের মাটিতে। বাংলাদেশ দলের ওপেনিং স্লটে সাইফের সঙ্গী হবেন তানজিদ তামিম। রানে রয়েছেন সাইফ। আগের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ একটা 50 তুলে বাংলাদেশ দলকে জিতিয়েছিলেন। তবে তানজিদ তামিম কিছুটা ব্যাড প্যাচের মধ্য দিয়ে যাচ্ছেন। এ ম্যাচ তার কাছে রানে ফেরার চ্যালেঞ্জ। 3 নম্বর পজিশনটা এখনও অধিনায়ক লিটন কুমার দাসের জন্য বরাদ্দ, যদিও তার কিছুটা ইনজুরি কনসার্ন রয়েছে। বুকের যে ব্যথা সেটা থেকে তিনি পুরোপুরি মুক্ত হননি, তবে ক্র্যাম্পের যে সমস্যা সে সমস্যাটা পুরোপুরি কেটে গেছে। তাই তো লিটনের জন্য শেষ পর্যন্ত, অর্থাৎ ম্যাচ ডেতে টসের আগ পর্যন্ত অপেক্ষা করবে বাংলার টিম ম্যানেজমেন্ট, এবং যেই সেরা একাদশের পরিকল্পনা লিটনকে রেখেই করা হচ্ছে। কারণ ভারতের বিপক্ষে এলকেডির পারফরমেন্স অন্য বর্তমান দলের অন্য অনেক ক্রিকেটারের চাইতেই ভালো। 4 নম্বর পজিশনটা তাওহিদ হৃদয়ের ব্যাট প্যাচ কাটিয়ে আগের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে 50 দেখা পেয়েছেন এবং ফর্মে ফিরেছেন। ভারতের বিপক্ষেও সেই ফর্মটা ধরে রাখতে চাইবেন। 5 নম্বর শামীম হোসেন পাটোয়ারি, যদিও তার বড় ইনিংস নেই এবারের এশিয়া কাপে, তবে অল্প বলে দ্রুত রান তুলতে শামীমের জুড়ি নাই। 6 নম্বর পজিশনটা নিয়ে খুব আলোচনা হচ্ছে, জাকের আলী অনিক কি আরও একটা সুযোগ পাবেন? শ্রীলঙ্কার বিপক্ষে 2 4 হাঁকিয়েছিলেন, কিন্তু শেষ ওভারে মোটে যখন 1 রান লাগে তখন তিনি যেভাবে বোল্ড আউট হয়েছেন তা সমালোচকদের মনে অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। তবে টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে জাকের আলী অনিক হয়তো আরও একটা সুযোগ পাচ্ছেন। 7 নম্বর পজিশনটা শেখ মেহেদির জন্য বরাদ্দ। আগের ম্যাচে 2 বল খেলে 0 রানে আউট হয়েছিলেন, কিন্তু বোলিংয়ে আবার তিনি সেটা পুষিয়ে দিয়েছেন। বিশেষ করে পাওয়ার প্লেতে শেখ মেহেদিকে হয়তোবা বোলিং করাবে টিম ম্যানেজমেন্ট, তাই শেখ মেহেদির জায়গা মিলছে একাদশে। এবার সবচাইতে বড় প্রশ্ন, বাংলাদেশ দল 3 পেসার নাকি 3 স্পিনার নিয়ে খেলবে? দুবাইয়ের উইকেট বলছে, এবং সব কিছু মিলে একটা বিষয় স্পষ্ট, বাংলাদেশ দল হয়তোবা ভারতের বিপক্ষে এই ম্যাচটা খেলতে পারে 2 পেসার 3 স্পিনার নিয়ে, অর্থাৎ শেখ মেহেদির সঙ্গী হতে পারেন নাসুম আহমেদ এবং রিশাদ, এবং বাংলাদেশ দলের পেস বোলিং একাদশে হয়তোবা তাসকিন আহমেদকে বিশ্রাম দেওয়া হতে পারে, শরীফুল বাদ পড়তে পারেন, এবং সেরা 11তে ফিরতে পারেন তানজিম সাকিব। মুস্তাফিজ তো অটো চয়েস। অর্থাৎ সব কিছু মিলিয়ে বাংলাদেশ দল, আমরা ফিট লিটনকে রেখেই সব কিছু মিলিয়ে বাংলাদেশ দলের সেরা একাদশ যদি বলি, তবে তানজিদ তামিম, সাইফ হাসান, লিটন কুমার দাস, 4 তাওহিদ হৃদয়, 5 নম্বরে শামীম হোসেন পাটোয়ারি, 6 নম্বরে শেখ মেহেদি, 7 নম্বরে জাকের আলী অনিক, 8 নম্বরে রিশাদ, 9 নম্বরে নাসুম আহমেদ, এবং 2 পেসার তানজিদ সাকিব এবং মুস্তাফিজুর রহমান। তবে টিম ম্যানেজমেন্ট চাইলেই তাদের এই ব্যাটিং অর্ডার কিংবা একাদশ শেষ মুহূর্ত পর্যন্ত পরিবর্তন করতে পারে। মাহবুব রিমন, স্টার নিউজ, দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সংযুক্ত আরব আমিরাত।